আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের এই বাংলাদেশ এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছেন আমাদের এই বাংলাদেশকে এই ইনুস গংরা। কোথায় যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশের ভবিষ্যৎ কি? বাংলাদেশ কি যুদ্ধে জড়াবে, না বাংলাদেশে অর্ধেক অংশ নিয়ে, বিশাল একটি অংশ নিয়ে বাংলাদেশে খ্রিস্টান রাষ্ট্র হবে? কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? দেখেন, আমি একটি একটি করে বিশ্লেষণ করছি যে বাংলাদেশকে কত বড় গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে এই ইনুস গংরা। নাম্বার ওয়ান, এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কি? এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে রুটিন ওয়ার্ক করা, নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচন দেওয়া, এগুলো হচ্ছে সাধারণত অন্তর্বর্তী সরকারের রুটিন ওয়ার্ক। কিন্তু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই চুক্তি করার অধিকার এই অন্তর্বর্তী সরকারকে কে দিয়েছে? তাদের কি কোনো ম্যান্ডেট আছে? তাদের কি কোনো আইনি ভিত্তি আছে? তারা কি জনগণের প্রতিনিধি? তাদেরকে এই অধিকার কে দিয়েছে আন্তর্জাতিক চুক্তি করার জন্য? তারা যে আন্তর্জাতিক চুক্তিগুলো করছেন এগুলো সম্পূর্ণ অবৈধ, নীতি বহির্ভূত এবং আইন পরিপন্থী কাজ। তাদের কোনো নৈতিক এবং আইনি ভিত্তি নেই এই আন্তর্জাতিক চুক্তিগুলো করার জন্য। দ্বিতীয়ত, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব বলেছেন যে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এখানে করিডোর দিবে। সো আমার প্রশ্ন হলো যে আপনারা যে এই নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, এই নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা কি কোনো রাজনৈতিক দলের সাথে কোনো আলোচনা করেছেন? রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছেন? কোনো বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছেন? আপনারা কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেন নাই, আপনারা কোনো বিশেষজ্ঞদের কোনো পরামর্শ নেন নাই। তাহলে কিসের ভিত্তিতে আপনারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা করিডোর দিবেন? সেই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? সে অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই। বাংলাদেশের মাটি ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে করিডোর দেওয়ার জন্য এই নীতিগত সিদ্ধান্ত আপনারা নিতে পারেন না। তৃতীয়ত হচ্ছে, দেখেন, এই সিদ্ধান্তগুলো নেওয়ার পরে আপনারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহার করতে দিচ্ছেন, এর ফলে বাংলাদেশকে কত বড় বিপদের মুখে ফেলে দিচ্ছেন। দেখেন যে আপনারা এর ফলে বাংলাদেশকে অন্য দেশের সাথে যুদ্ধে জড়িয়ে দিচ্ছেন। এখন যদি রাখাইন আর জান্তার সাথে যদি যুদ্ধ হয়, এই যুদ্ধ হওয়ার ফলে আপনারা যদি রাখাইনকে সহযোগিতা করে, রাখাইনে যদি আপনারা এই সমরাস্ত্র পাঠান, অস্ত্র পাঠান বা মার্কিন বাহিনীকে এখানে সহযোগিতা করতে দেন, তাহলে মায়ানমারের জান্তা বাহিনী যখন যুদ্ধ করবে তখন কিন্তু বাংলাদেশকে নিয়েই যুদ্ধ করবে, বাংলাদেশের সাথে কিন্তু তারা যুদ্ধ বাঁধাবে। তাহলে কি আপনারা এখানে আন্তর্জাতিক দাবার গুটিতে পরিণত করছেন বাংলাদেশকে? বাংলাদেশকে কেন আন্তর্জাতিক দাবার গুটিতে পরিণত করছেন? এখানে চীনের ইন্টারেস্ট আছে, ভারতের ইন্টারেস্ট আছে, মায়ানমারের ইন্টারেস্ট আছে। এই করিডোর দিতে গেলে আপনারা যে এই মানবিক করিডোর দিবেন, এই করিডোর দিতে গেলে এখানে আপনারা বাংলাদেশকে আন্তর্জাতিক দাবার গুটিতে পরিণত করবেন। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট আছে, এখানে চীনের ইন্টারেস্ট আছে, ভারতের ইন্টারেস্ট আছে, মায়ানমারের ইন্টারেস্ট আছে। সো আপনারা বাংলাদেশকে কোথায় ঠেলে দিচ্ছেন? চতুর্থ, আপনারা যদি ইউএসকে একবার ঢুকতে দেন, তার মানে আর তারা কোনোদিন ফেরত যাবে না। ইউএসকে ঢুকতে দেওয়া মানে হচ্ছে চিরস্থায়ী বিপদ ডেকে আনা, আজীবনের জন্য বিপদ ডেকে আনা। আপনারা এখানে একবার ইউএসকে ঢুকতে দিবেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে একবার এখানে ঢুকতে দিবেন, তার মানে হচ্ছে এই বিপদ বাংলাদেশের জন্য একটা চিরস্থায়ী বিপদ এখানে ডেকে আনবেন। কয়দিন পর মার্কিন যুক্তরাষ্ট্র বলবে আমরা সেন্ট মার্টিন চাই, সেন্ট মার্টিন লাগবে এখানে মিলিটারি বেস করার জন্য। সো তার মানে হচ্ছে বাংলাদেশকে পরিকল্পিতভাবে একটা চিরস্থায়ী বিপদের দিকে ঠেলে দিচ্ছেন এই ইনুস গঙ্গা। আপনারা বলেছেন, গঠা করে বলেছেন, বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করে আপনারা বলেছেন যে 1,80,000 রোহিঙ্গা ফেরত দিবেন, প্রচার করছেন, সব জায়গায় প্রচার করছেন। কিন্তু সমকালে তো রিপোর্ট হয়েছে যে এই পর্যন্ত আপনারা ক্ষমতা নেওয়ার পরে 1 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। একটা রোহিঙ্গা তো ফেরত পাঠাতে পারেন নাই, কিন্তু আপনারা ঘটা করে প্রচার করেছেন যে 1,80,000 রোহিঙ্গা ফেরত পাঠাবেন, কিন্তু তার পরিবর্তে আপনারা 1 লক্ষ রোহিঙ্গা আবার ঢুকিয়েছেন। তারপর 6 নম্বরে বলি যে আপনারা যে বলছেন যে মানবিক করিডোর দিবেন, এই মানবিক করিডোর কেন দিবেন? দেশ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে আখ্যায়িত করলেন এম সালাউদ্দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। আপনারা মানবিক করিডোর দিবেন, এই বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিয়ে আপনারা মানবিক করিডোর দিবেন এখানে অস্ত্র সরবরাহ করার জন্য।
মায়ানমারের সাথে যুদ্ধ করার জন্য, জান্তা বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য, আর আপনার বাংলাদেশ শান্তিতে থাকবে, এই পরিকল্পিতভাবে আপনার ক্ষমতায় থাকার জন্য এই বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। একটা চিরস্থায়ী বাংলাদেশের জন্য একটা ইরাক, আফগানিস্তান, সিরিয়ার মতো একটা চিরস্থায়ী একটা স্থায়ী বিপদ, বাংলাদেশের জন্য বিপদ আপনারা ডেকে এনে দিচ্ছেন এই ক্ষমতায় থাকার জন্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো সেই কাজটি করেন নাই। আজকে দেখেন, নেত্রী কিন্তু বলেছিলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন যে চট্টগ্রামে খ্রিস্টান রাষ্ট্র করতে চায় একটি গোষ্ঠী। যেহেতু উনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি কারো নাম ব্যবহার করেননি, কিন্তু উনি কিন্তু বলেছিলেন যে চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রামে একটি খ্রিস্টান রাষ্ট্র করতে চায়, সেন্ট মার্টিন চায়। তাহলে কি আজকে তার কথা প্রমাণিত হয় না যে আজকে সে যদি এই প্রস্তাবে রাজি হতো, আজকে যেই প্রস্তাবে ইনুস রাজি হয়ে ক্ষমতা দখল করেছে, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে সক্ষম হয়েছে, শেখ হাসিনা যদি এই প্রস্তাবে রাজি হতো, তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারত। আজকে কি শেখ হাসিনার কথায় সেটা প্রমাণিত হয় না? আজকে শেখ হাসিনার কথায় এটা প্রমাণিত যে শেখ হাসিনা সেদিন বলেছিলেন যে উনি তো বঙ্গবন্ধুর কন্যা, ওনার চাইতে বাংলাদেশকে কে ভালোবাসে। উনি বলেছিলেন যে এই বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ড আমি অন্যের কাছে তুলে দিব না, বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিব না। আজকে তার কথা, মাননীয় প্রধানমন্ত্রীর কথা সব প্রমাণিত। দেশের প্রশ্নে নেত্রী আপোষহীন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের নেত্রী কখনো আপোষ করেন নাই। তাই বাংলাদেশকে আজকে এই ইউনুস গংরা ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য, ক্ষমতার অপব্যবহার করার জন্য আজকে বাংলাদেশকে মানবিক করিডোর নামে খ্রিস্টান রাষ্ট্র করার জন্য এখানে করিডোর দিচ্ছে। সেন্ট মার্টিনকে তুলে দেওয়ার জন্য, মিলিটারি বেস করার জন্য আজকে সেন্ট মার্টিনকে তুলে দিচ্ছে। বাংলাদেশকে আজকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। বাংলাদেশে একটা চিরস্থায়ী আজীবনের জন্য, প্রিয় দেশবাসী, এই কথাটি খুব গুরুত্ব সহকারে আপনারা নেবেন, এখনই রুখে দাঁড়ান। বাংলাদেশকে কিন্তু চিরস্থায়ীভাবে একটা বিপদের মুখে ফেলে দিচ্ছে। কোনোদিন বাংলাদেশের যুদ্ধ সিরিয়া এবং আফগানিস্তান, ইরাকের মতো শেষ হবে না। এখনই সময় রুখে দাঁড়ানোর। আসুন সকলে রুখে দাঁড়াই আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ড যেন তারা না নিতে পারে, সেজন্য আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই ইনুস গংদের রুখে দাঁড়ায়। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।